দর্শক, ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি ও প্রভাব সম্পর্কে জানতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। তীব্র ঘূর্ণিঝড়ের কারণে সদ্য যে সংবাদটি বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন, ইতিমধ্যে বরিশাল জেলায় ৩ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে। দুজন হচ্ছে বরিশাল রুবাতলি এলাকায়, অপরজন বরিশাল বাকেরগঞ্জে। তো ৩ জনকেই বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে। ইতিমধ্যে বরিশাল জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন প্রায় ৩০,০০০-এর মতো যারা এই বন্যা কবলিত তারা ইতিমধ্যে আশ্রয়ন কেন্দ্রে তারা পৌঁছেছে এবং তাদের জন্য শুকনো খাবার এবং সুপেয় পানির ব্যবস্থা করেছে। তবে যে সংবাদটি একটু আপনাকে দিতে চাই, দুপুর নাগাদ যেটি ছিল যে বন্যা প্রায় ৫৪ মিলিমিটার বন্যা সেখানে কিন্তু এখন বেড়েছে। বন্যা এবং বাতাস উভয় কিন্তু বেড়েছে, পানিও কিন্তু ফুলে উঠেছে। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমার পিছনে যে দৃশ্যটি পুরোটা দেখাতে পারছি না এই কারণে যে বৃষ্টি। তবে এই কিছুক্ষণ আগেই কিন্তু এখানে বন্যার কারণে একটি গাছ ভেঙে সেটি কিন্তু ঘরের উপরে পড়েছে। তো সুতরাং আপনাদের বোঝাতে চাচ্ছি যে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু অন্যান্য উপজেলার যে অবস্থা, নদী কবলিত যে এলাকাগুলো, সেগুলোর অবস্থা কিন্তু আরও দুর্বিষহ। মানে সারাদিন বৃষ্টি হবার কারণে মাটি এত পরিমাণ নরম হয়ে গিয়েছে যে এখন প্রতিটি গাছই উপড়ে পড়ছে, আর এতেই দুর্ঘটনা কবলিত এলাকা আরও বাড়ছে। তো আমাদেরকে এর আগে আমরা কথা বলেছিলাম বরিশালের ফায়ার সার্ভিসের সাথে, কথা বলেছিলাম বরিশালের অন্যান্য পুলিশ প্রশাসনের, তারাও বলছেন যে এখন পর্যন্ত যেহেতু বিদ্যুৎ নেই, গাছপালা ভেঙে পড়েছে, তো এগুলো এখন যে পর্যন্ত সুষ্ঠু সমাধান না করা হবে, যে পর্যন্ত গাছপালা কেটে তারের উপর থেকে সরানো না হবে, সে পর্যন্ত কোনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন।